ইউআই ডিজাইনার বাটন সাইজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই বাটন গুলা কিভাবে আমরা অটো লেআউটের মাধ্যমে করি বা অটো লেআউটের মাধ্যমে কিভাবে আমরা জয়েন করে থাকি। এখানে আপনার তিন ভেরিয়েন্টের দেখতেছেন, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ। এখন এইগুলোর মাঝখানে বিভিন্ন গ্যাপ দেখতে পাচ্ছেন, 8 পিক্সেল। যে 32 পিক্সেল যেটা দেখছেন এটা কিন্তু আপনার প্যাডিং। হ্যাঁ, এই যে 24 পিক্সেল এগুলো কিন্তু প্যাডিং। আর উপর নিচে যেটা দেখছেন এটা হচ্ছে সরি সরি, আপনার উপর নিচে হচ্ছে প্যাডিং, আর সাইড ওয়েজে হচ্ছে আপনার মার্জিন। আপনি দেখেন বিভিন্ন বিভিন্ন, এই যে স্মলটার জন্য দেখেন এখানে আপনার 20 আর 16 হচ্ছে আপনার মার্জিন দেওয়া, প্যাডিং 40 পিক্সেল দেওয়া, মানে আমার উপর নিচে কতখানি দেওয়া থাকবে। আর এই যে 16 পিক্সেল দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার মাঝখানে যে গ্যাপ, বাটন গ্যাপ গুলা, এগুলা হচ্ছে 16 পিক্সেল। আবার দেখতেছেন যে এটার ভিতরেও একটা 16 পিক্সেল দেওয়া। হ্যাঁ, এগুলা গ্যাপও না, I guess এটা হলো হচ্ছে আপনার বাটন সাইজ বা ফন্ট সাইজ যেটাকে বলে। তো এই জায়গায় আপনার 18 দেখতে পারতেছেন, একটা ফন্ট সাইজ হচ্ছে 20। তো আমরা এভাবে একটা বাটন ক্রিয়েট করি তাহলে এটার মাধ্যমে। আমরা একটা বাটন ক্রিয়েট করি ওইভাবেই একটা বাটন। দেখলাম, এখন আমরা বানাবো হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। আমি এটাকে একটা আইকন নিয়ে আসলাম। এবার কোনো জায়গা থেকে আইকন নিতে পারি, অথবা আমি আইকনিফাই থেকে একটা আইকন নিচ্ছি। এই আইকনটা নিলাম। এখানেও আপনারা চেঞ্জ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, বাট ম্যানুয়ালিও করা যায়, এটা প্রবলেম না। তারপর আমি কম্পোনেন্ট হিসাবে নিলাম, ফ্রেম হিসাবে ভুলেও নিয়ে না, যে কাজ করতে যে বিপদে পড়বেন। আমি এটাকে নিয়ে আসলাম, কালারটা আমি হোয়াইট করে দেবো। তো এটার সাইজ আমরা যেহেতু মিডিয়াম বানাচ্ছি, সো এটার সাইজ আমি 16 16 দিব। 16 16 দিলাম। তো 16 বান করে দিলাম। এখন আমার এটাকে আমি দিব, এটা হচ্ছে আপনার মিডিয়াম দিয়ে তো 18 করে দেবো, তাহলে এটা 30 হয়ে যাবে। এটা আমি 18 দিব। 18 ডিজাইন সিস্টেম থাকলে ওইখান থেকে দিবেন, তাহলে ম্যানুয়ালি করবেন। 18 করে দিলাম আর এটা দিলাম। তারপর এটাকে ধরে আমরা অটো লেভেল করে দেবো। হ্যাঁ, ইউজ এ দিয়ে দিলাম। এখন এটা আমার অটো বা নেস্টেড অবস্থায় আছে। তো আমরা এটার জন্য আমরা যে গ্যাপ গুলা আছে ওগুলো অ্যাপ্লাই করব, প্যাডিং অ্যাপ্লাই করব। তো আমাদের উপর নিচ হচ্ছে আপনার আপনার 48 থাকবে, সরি 48 থাকবে। আর হচ্ছে সাইড ওয়েজের থাকবে হচ্ছে আপনার 16 বা 24-এর একটা মাঝামাঝি কিছু থাকবে। হ্যাঁ, তারপর এটা থাকবে হচ্ছে 24 আর হচ্ছে 16।
সময় একটু বেশি বড় হয়ে গেছে, কারণ এত বড় সাইজের বাটন হয় না। আচ্ছা, আমার লক্ষ্য দিতে দরকার। আমি 48 না, আমি এটাকে দিব হচ্ছে একবার 16 দিব। আর এটাকে আমি দিব হচ্ছে 24। এখন এটাকে আমি একটা ফিল কালার দিব। ফিল কালার হিসেবে আমি বুবি। তো এটার মাঝখানে গ্যাপ কতটুকু হবে? এখানে দেখেন 6 দাম আছে, আমি এখানে গ্যাপ দিব হচ্ছে 16। গ্যাপ আমি 16 দিব। তো এভাবে আমরা বাটন ক্রিয়েট করি। আর কর্নার রেডিয়াসের ক্ষেত্রে আমরা তিনটা বেশি ফলো করি, তিনটা নাম্বার বেশি ফলো করি। একটা হচ্ছে 18, 14 বা 16 ইউজ করতে পারেন, 8, 14, 16। মানে এটা 8 দ্বারা যাতে মাল্টিপ্লাই থাকে বা add থাকে। তো আমি এটা কর্নার রেডিয়াস 14 দিব। বাটন হয়ে গেছে আবার একটা। এটাকে আবার ক্লিক করতে ক্লিক করবেন, বাটনটা ছোট বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছা। তো কোনো কোয়েশ্চেন আছে? বল। ভাই আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে এই যে প্যাডিং আর মার্জিন, এই পিক্সেলেরটা কি ফিক্স নাকি এটা মানে আইডিয়াল একটা না, এটা ভ্যালু? এটা ফিক্স না, এটা আইডিয়াল ভ্যালু বলতে পারেন। বাট আমি যেটা দেখছি যে অনেক ডিজাইনাররা আপনার সর্বোচ্চ 8 অথবা 20-এর নিচে নেয়, অনেকে 10 নেয়, অনেকে 20-এর নিচে নেয়। ডিপেন্ড করে। কখনো নেগেটিভ নাম্বারে নিবেন না, নিলে তখন প্যাডিং এর মার্জিনের কাজ হলো না। আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে স্বাধীন ভাই আপনি কন্টিনিউ করতে পারেন।